সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে শীতের সকালে দেখুন কুয়াশাটা আবৃত ঢাকা। এই শীতের মধ্যেও আমার মুরগিগুলো ছাড়াটা খুবই কঠিন হয়ে পড়ছে। তার কারণ দেখুন, আমি রাতে মুরগিগুলো আর কীভাবে রাখি আগে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই ঝুড়ির মধ্যে আমি এই মুরগিগুলো এইভাবে রেখে দিয়েছি। প্রথমে আমি এই যে ফিডের যে বস্তা এটা দিয়েছি, তারপরে হচ্ছে পলিথিনটা দিয়েছি, তারপরে কিন্তু মুরগিটা রাখছি। তার কারণ প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে যদি আমি মুরগিগুলোকে যদি তাপের নিয়ন্ত্রণের মধ্যে যদি না রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মুরগিগুলো খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমি আসলে এই পদ্ধতিটা বা এই রকম আমি রাখছি। আর যারা খাঁচাতে মুরগিটা পালন করেন বা যাদের অরিজিনাল মুরগির ঘরটা আছে, যারা ভাল্ব অর্থাৎ আলো দিয়ে রাখেন, তাদের কথা কিন্তু ভিন্ন। তার কারণ দেখুন, আমি এই মুরগিগুলো কিন্তু শুধু যেহেতু এটা উপরে, তো এটাই শুধু কিন্তু পলিথিনটা ব্যবহার করেছি আর এই রকমই আর কি রেখে দিয়েছি। আর এইটার মধ্যে যে বাচ্চাটা ঢাকা আছে, তো বাচ্চাটাও কিন্তু আমি পলিথিন দিয়ে ঢেকে রাখছি। এর কারণ হচ্ছে, যদি এই বাচ্চাগুলোর যদি ঠান্ডা জনিত সমস্যা একবার লেগে যায়, অর্থাৎ ঠান্ডাটা যদি একবার লেগে যায়, তাহলে কিন্তু আমি এই মুরগিগুলোকে কিন্তু বাঁচাইতে পারবো না। তার কারণ তখন ঔষধ দিয়েও কিন্তু কাজে আসবে না। দেখুন, এই বাচ্চাগুলো আমি কিভাবে ঢেকে রাখছিলাম এবং কিভাবে আমি যাদের আসলে মুরগির বাচ্চাটা আছে, অবশ্যই এই শীতের মধ্যে কিন্তু একটু পরিচর্যাটা ভালো করে করা লাগবে। তার কারণ পরিচর্যায় যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আপনি মুরগিগুলো কিন্তু বাঁচাইতে পারবেন না এবং আপনার মুরগির যে কোনো সমস্যা হইলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সেটার পরিচর্যা বা ওষুধের ব্যবস্থাটা কিন্তু করতে হবে। যদি আপনি ওষুধের ব্যবস্থাটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মুরগিগুলো বাঁচাইতে পারবেন না। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।